সন্তান, আল্লাহ তো তোমারে বড় দামি করে বানাইছে। মাগো রে, আমার মায়ের নবী মায়ের খেদমতের কথা 3 বার বলেছে, বাবার খেদমতের কথা 1 বার বলেছে। আমার মায়ের নবী জানাইয়া দেয়, আমার যে উম্মতের একটা মেয়ে, আল্লাহ তারে একটা জান্নাতের মালিক বানায় দিবেন। পুরুষের এত সার্টিফিকেট দেয় না, কিন্তু মা আজকে তোমার অবস্থাটা কেমন? আগে আমার মা বোনেরা 5 পিস পরতো, পরে আসলো 4 পিস, পরে এখন 3 পিস, এখন রাস্তায় 1 পিস পইরা বের হও। মারে তোমার কি একটু লজ্জা লাগে না? আমার মায়ের নবী জানাইয়া দিয়েছে, মহিলারা এ সমস্ত কারণেই অধিকাংশ জাহান্নামী। ঠিক কিনা বলো? এর মা এই জন্য তোমার নসিহত করে যায়, মাত্র 4টা আমল করবা। আমার মায়ের নবী জানাইয়া দেয়, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বা। 2 নাম্বার আমল রমজান মাসের রোজা রাখবা। 3 নাম্বার আমল স্বামীর সেবা করবা। আর 4 নাম্বার আমল পর্দা করে চলবা। আল্লাহর তরি জান্নাতের দরজা তুমি মায়ের জন্য 8টা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজ 19 নভেম্বর 2024 রোজ মঙ্গলবার ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মমতাজ উদ্দিন পলান, মোতাওয়াল্লি রিয়াজুল জান্নাহ জামে মসজিদ, আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই গোলামকে দ্বীনের জন্য কবুল করেন, পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা একরাম, মঞ্চে উপবিষ্ট ওলামা একরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, সকলের জন্য মহান রবের দরবারে দোয়া, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। মোহতারম হাজিরিন, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে অসংখ্য শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ওলামা একরামের নিসবতে, কোরআনের মহাব্বতে, জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। এজন্যে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুত, রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়িন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম প্রশ্ন, আমার আপনার পরিচয় কি? কেউ জানেন না? কেউ জানেন না? আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। পরিচয় কি? এবার বলেন, আমাদের পরিচয় কি? আরো জোরে বলেন, কি আমাদের পরিচয় কি? আরে একটু জোরে কন না, কি ভয় পান নাকি মুসলমান পরিচয় দিতে? জোরে বলেন, পরিচয় কি? মুসলমান। এই নামটা দামি না বেদামি? কথা বলেন, দামি না বেদামি? আপনার পরিচয় ঠিকই আপনি দিতে চান না,
অথচ কাদিয়ানির বাচ্চারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কথা বলেন। অথচ আপনারা পরিচয় দিতে চাচ্ছেন না। আবার বলেন, আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এমন একটা জাতি, মুসলমান পৃথিবীর কাউকে কট দিয়ে চলে না, মুসলমান পৃথিবীর কারো চোখ রাঙ্গানুকে ভয় করে না, মুসলমান কোন তন্ত্র মন্ত্রকে ভয় করে না, মুসলমান একমাত্র মাথা নত করে, একমাত্র ভয় করে একমাত্র আল্লাহকে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সবাই কার গোলাম? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একটু কওয়া যাবে না? আমার সোনার বাংলা। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা তো কেবল শুরু, আলোচনা সামনে চলবে। কারণ আপনাদের সাথে আমার মনে হয় এখানে আমার সর্বপ্রথম মাহফিল আজকে, তো এই জন্য আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এরপরে আমরা মূল আলোচনা চলে যাব, ঠিক আছে না ইনশাআল্লাহ? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, কথা বলেন ঠিক কিনা? সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে দেখো ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলো? সুতরাং এই বাংলাদেশের ভাগ্য যদি পরিবর্তন করতে হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের কোনো বিকল্প, আরো জোরে কোন। সুতরাং যে কথা বলতে গেলাম যে আমরা হকের আওয়াজ দেই, হকের আওয়াজ দিলে এক শ্রেণীর বাতিল আছে যাদের কি হয়, শরীরের মধ্যে গাত্রাদাহ শুরু হয়ে যায়, যাদের তারা আমাদের মাইকের আওয়াজ বন্ধ করে দিতে চায়, তারা আমাদের কণ্ঠকে রোধ করতে চায়। এমন মানুষ আছে না নাই? বলেন তো, হক কি দিন দিন বন্ধ হচ্ছে নাকি হকের আওয়াজ বাড়তেছে? আল্লাহ আমাদের কবুল করেন, পড়ি আমিন। মুসলমান শুনে নাও, এ বাংলা বাজারের মুসলমান, ইয়ারপুরের মুসলমান, কানটা খুলে শুনে নাও। বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বনি ইসরাইলের রূপ ধারণ করে এসেছে, হক তখন ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জাহল, উতবা, শাইবার রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন গৌর গোবিন্দের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল ইয়ামানির রূপ ধারণ করে এসেছে। কথা বলো ঠিক কিনা? সুতরাং মুসলমান যতদিন থাকবে হক বাতিলের চলছে লড়াই চলবে, ঠিক কিনা বলো?
আজকে এক শ্রেণীর মানুষ মনে করে কি ভাই দাঁড়ায় রয়েছেন কেন, বসে গেলে সুন্দর হয় না? সবাই এসে বসে যান, মজমাটা আরো অনেক সুন্দর হবে। আল্লাহ দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে আল্লাহর ওলি বানায় দিবে ইনশাআল্লাহ। বসে যাই আলহামদুলিল্লাহ, বসে যাই। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাই, অনেকে মনে করে কোরআনের আওয়াজকে ফু দিলে নিভে যাবে, অনেকে মনে করে কোরআন আমরা কথা বললেই বন্ধ হয়ে যাবে, কিন্তু এরা জানে না এই কোরআন বঙ্গোপসাগরে ভেসে আসে নাই, এই কোরআন বাতাসে ভেসে আসে নাই, এই কোরআন আসছে হাজারো লাখো সাহাবা উলামায়ে কেরামের রক্ত এবং লাশের উপর দিয়ে, ঠিক কিনা বলো? আজকে আপনি আলজেরিয়া গিয়ে দেখে না, সেইখানে সাহাবীর লাশ পড়ে আছে। আজকে আপনি সেসনিয়ায় গিয়ে দেখে না, সাহাবীর লাশ পড়ে আছে। আজকে আপনি লিবিয়ায় গিয়ে দেখে না, সাহাবীর লাশ পড়ে আছে। আজকে আপনি কুফায় গিয়ে দেখে না, সাহাবীর লাশ পড়ে আছে। আজকে আপনি চীনে গিয়ে দেখে না, সাহাবীর লাশ পড়ে আছে। আজকে আপনি পাকিস্তানে গিয়ে দেখে না, সাহাবীর লাশ পড়ে আছে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখে না, সাহাবীর লাশ পড়ে আছে। জান্নাতুল মুআল্লায় গিয়ে দেখে না, সাহাবীর লাশ পড়ে আছে। এরকম ভাবে উহুদের ময়দানে গিয়ে দেখে না, সাহাবীর লাশ পড়ে আছে। সুতরাং এখনো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবনটা যদি দিতে হয়, কারা কারা তৈরি আছো দুহাত আল্লাহকে দেখায় দাও। এই জন্য যুবক, আমরা হলাম আমার আল্লাহর গোলাম। ওই আল্লাহ আমাকে আপনাকে জানাইয়া দেয়, এ আমার গোলামের দল, কানটা খুলে শুনে নে। যদি বলতে পারো আমি তোমার রব, এবং এই কথার উপরে যদি অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আমি আল্লাহ আসমানের ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে নাকি কিছু কিছু যুবক বুড়া বাবা নসিহত করছে, মানে আমাদের বাবি নসিহত করে দিছে, মাহফিলে গিয়ে কথা কইলে তোমার খানা বন্ধ। কেন কারো কইছে নাকি? বরং আমি যতটুকু জানি, বর্তমানে মা বোনেরা বাসা থেকে বইলা দেয় যে তুমি যে যাইতিছো ওখানে গিয়ে একটু কথা টথা কইও, নইলে মনে করবানি কোন জায়গা যেন গেছো। কথা কন। দুনিয়ার অবস্থা খুবই করুণ, দুনিয়ার অবস্থা খুবই করুণ। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। আবার তারপরে আবার গাজীপুর, আশুলিয়া, মেরপুর, এই এলাকাগুলো আরও করুন। কথা কন, ঠিক কিনা? কারণ এখন আমরা আরেকজনের ভাত খাই, তো যার কামাই খাই তার তো পাওয়ার একটু, কথা কন, যার কামাই খাই তার তো পাওয়ার একটু। দেখেন না গত কিছুদিন ধরে 17 বছর ধরে ডাবল পাওয়ার দেখাইছে। ওরে ডাবল পাওয়ার, এক হলো বাবা আরেক হলো মাইয়া, দুইজনের পাওয়ারের কারণে আমরা ঠিক থাকতে পারি নাই। আল্লাহর মার, দুনিয়ার বার, এমন বেইজ্জতি হয়েছে, আগামীতে বাংলাদেশে মুখ দেখাইতে পারবে আমার মনে হয়। কথা কন, ঠিক কিনা? কারণ আমরা যদিও 71-এর স্বাধীনতা আমরা দেখি নাই, 2024-এর এই স্বাধীনতা আমি দেখেছি। 2024-এ আমি রাজপথে ছিলাম, আমি দেখেছি আমার সামনে আমার শত শত যুবকের লাশ, শত শত ছাত্র জনতার লাশ, আমার সামনে বৃদ্ধ শ্রমিকের লাশ। সুতরাং যারা লাশের মিছিল ঘটিয়েছে, বাংলার জমিনে আর এদেরকে স্থান দেওয়া হবে না, ঠিক কিনা বলো? হে মুসলমান, আমরা কার গোলাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার গোলাম? ওই আল্লাহ আমার জানাইয়া দেয়, ও নবী আপনি আমার উম্মত গোলারে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ আমার নবীরে জানাইয়া দেয়, নবী আপনি আপনার আমার উম্মত গুলারে, আপনি আপনার উম্মত গুলারে, আপনি আমার গোলাম গুলারে বলেন,
বলেন কুল বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার আল্লাহ জানাইয়া দেয় নবী, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইতাআত করো। আমি নবীর অনুসরণ করবে যারা শুধুমাত্র একটা কাজ করবে, মানে আমি নবীর অনুসরণ করবে, আমার আল্লাহ এদেরকে 2টা পুরস্কার দান করবেন। একটু জোরে কোন। এরা যুবক, আল্লাহ আমার পুরস্কারের ঘোষণা দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ করবে যারা, আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে। সুবহানাল্লাহ। ভালোবাসবেন কে? এটা জোরে জোরে কোন কে? আরো জোরে কোন কে? নেতার স্লোগান দিতে গেলে তো কোয়া লাগে না? জোরে কোন। নেতার স্লোগানের সময় তো ক লাগে না, ও সোনা পাখিরা একটু জোরে কও। ওরে আল্লাহ কইছে তোমার আমার নেতার চরিত্র ওরে কি পাওয়ার, ফুলের মতো পবিত্র। এই জায়গাতে কইছে নরসিংপুর ছাড়াই গেছে। কথা কন ঠিক কিনা? অথচ তোমার নেতার চরিত্র দিনে একটা রাত্রে একটা, তোমার নেতার চরিত্র দেশে একটা বাহিরে একটা বিদেশে একটা, তোমার নেতার চরিত্র নির্বাচনের আগে একটা পরে একটা। ঠিক কিনা বলো? নির্বাচনের আগে গেলে যেই বোতলের পানি নেতায় খাওয়ায় ফুস কইরা ওঠে, নির্বাচনের পরে গেলে বোতল খুললে আর ফুস করে। কথা কয় না। কথা ঠিক না বেঠি? এই জন্য একটা স্লোগান বানাইছিলাম আমি, বেটা যেই মিছিলে বর্তমানে তোরা যাস, 1 মুঠ শুকনা মুড়ি আর 1 কাপ রং চা তাও পাও কিনা সন্দেহ আছে। অথচ এখন যেই মিছিলে আসছো, আল্লাহরে আল্লাহ বলে একবার ডাক দিলে আল্লাহ তোমারে 10 বার ডাক দেয়। সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ বলে ডাক দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহ। ভালোবাসবে কে? আরো জোরে বলেন ভালোবাসবে কে? আমার আল্লাহ জানাইয়া দেয়, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে 1 নাম্বার আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিরে ভালোবাসবো। 2 নাম্বার আমার এই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। আমার মায়ের নবী জানাইয়া দেয়, ও বাংলা বাজারের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার মায়ের নবী বলে না যেই জায়গা থেকে গুনাহগুলো সরে গেছে ওই জায়গাগুলো এখন খালি, দেখতে ভালো লাগে না। আমার আল্লাহ ওই জায়গাটা নেক দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ আমার আরেক জায়গায় জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ এই জায়গায় জানাইয়া দেয়, এরে আমার গোলাম, 1 নাম্বার অনুগত্য করবে আমি আল্লাহর, আতিউল্লাহ। 2 নাম্বার ওয়া আতিউর রাসূল, 2 নাম্বার আমার নবীর। 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম। 3 নাম্বার তোমাদের যাদের আধ্যাত্মিক রাহবার, ধর্মীয় যারা নেতা, অর্থাৎ এমন নেতার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা, এমন নেতার অনুসরণ করতে পারলে ইসলামী আন্দোলন এ বাংলাদেশের মানুষের নিরাপত্তার জিম্মাদারি নিবে। ঠিক কিনা বলো? কারণ কোরআনই একমাত্র সংবিধান যেটা ঋষি বলো, মুসি বলো, শিক্ষিত বলো, অশিক্ষিত বলো, সবার সর্বপ্রকার অধিকার বাস্তবায়ন করেছে যেই সংবিধান, সেই সংবিধানের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। আমি এবার প্রশ্ন করতে চাই, নতুন করে বাংলাদেশ আমরা স্বাধীন করলাম, এবার এই স্বাধীন বাংলাদেশে আমি আপনি নিরাপদ না অনিরাপদ? জোরে জোরে জোরে। অনিরাপদ। নিরাপদ না। কিসের ভয়? এবার বলবেন জিহাদি আমার ব্যবসা নিয়ে বড় টেনশনে আছি। জিহাদি আমার ঘরে সুন্দরী মেয়ে, আমার মেয়ের ইজ্জত নিয়ে বড় টেনশন। আমার সম্পদে চুরি হয়ে যায় কিনা, আমার মেয়ের ইজ্জতের উপরে কেউ আঘাত করে কিনা। কারণ বর্তমানে যেই আইন বাংলাদেশে চলে, বর্তমানে যেই সংবিধান বাংলাদেশে চলে, এটা কোরআনী সংবিধান না, এটা মানবরচিত সংবিধান। মানবরচিত সংবিধান দিয়া কোনদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যায় না, ঠিক কিনা বলো? এরা যুবকের ব্যাপারে ফয়সালা হয়, বলে যুবক যদি জিনা করে যাবজ্জীবন জেল, আছে না নাই? যুবকা ওই যে সেই কাহিনীটা মনে পড়ে গেল। একজন একটা সুন্দর একটা বিড়াল পালে, মাঝে মাঝে দুধও খাওয়ায়, মাঝে মাঝে ডিমও খাওয়ায়। একদিন এবার বেড়াল রে মাথার মধ্যে হাত বোলায় আর বলে, ও বেড়াল, তোর মালিক আজকে বাজার থেকে চিংড়ি মাছ শুটকি আনছে, তোর মালিকের চিংড়ি মাছ ভর্তা খুব ভালো লাগে, ওই পাতিলের মধ্যে চিংড়ি মাছ আছে, তোর দোহাই লাগে তোরে দুধ কলা যা আরো বেশি খাওয়াবো, আল্লাহর দোহাই লাগে চিংড়ি মাছ যেন তুই খাস নে। কথা কান। বিড়াল মনে মনে কয়, তুমি যে নসিহত করতিছো, ওয়াজ করতিছো, ও পাতিলে যদি ঢাকনা না দাও, তোমার এই নসিহত আমার ঠ্যাঙ্গেও মানে না। এখন দেখা গেল অবস্থা কি? মালিক গৃহিণী ওদিক দিয়ে চুলার উপরে শুটকি কিছু মাছ দিয়ে আসছে, হঠাৎ করে পোড়ার গন্ধ। কারণ মাছটা যদি পুড়ে যায়, স্ত্রীর পিঠ তো আর ভালো থাকবে। আরো জোরে কন। যারা স্ত্রী মারে এটা ঠিক না বেঠিক? চরম পর্যায়ের বেঠিক। আমি তো আর স্বামী স্ত্রীর মধুর মিলন নিয়ে আলোচনা আজকে করছি না, এজন্য ব্যাখ্যা করতে পারছি না। তবে এতটুকু বুঝে না যে স্ত্রীর নিয়ে আপনি কাঁথার তলে ঘুমান, ওই স্ত্রীর কেমনে আপনি লাঠি দিয়া পিটান, ঠিক কিনা বলো? স্ত্রী মারার জিনিস না, পা থেকে মাথা পর্যন্ত সব আদরের জিনিস। আরো জোরে কয় না? আরে আমার মায়ের নবী তো নামাজে যাওয়ার আগে আম্মা জান আয়েশার কপালে চুমু দিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। কয় হুজুর কি চুমু দেব? ঘরের তে বেরোয়ার সময় 10 পদের বাজার কয়, কইছি টাকা নেই, তো বিয়ে করছো কা? কথা কয় না। তো চুমু দেব কি মনে চাই আলুর লাঠি দিয়ে পিটে। দুও পক্ষের চরিত্র যেন কেমন অবস্থা খারাপ। কথা কান ঠিক কিনা? এবার ওই বাড়িওয়ালি ওই যে ওই জায়গায় চুলার ফিটে গেছে, বিড়াল এবার তাকায় দেখে, হাই হাই পাতিলার তো ডাকনা নাই। বিড়াল বিসমিল্লাহ কয়া পাতিলার কিছু খাইছে আর বাকি সব মুখে নিয়ে বাগানে চলে গেছে। এবার মালিক এসে দেখে বিড়ালও নাই, পাতিলের মধ্যে যেই মাছ ছিল তাও নাই। বর্তমান সরকার খালি আমার যুবকদেরকে ঠেলাঠেলি করে। বর্তমান সরকার আমার যুবকরে কয় 3 মাস জেল, 6 মাস জেল, নারী দর্শন করলে যাবজ্জীবন। যুবক কয় এরকম সেন্ট লাগায়া, এরকম এক পিস পয়রা সামনে যদি ঘরে দর্শন করব, প্রয়োজন যদি হয় যাবজ্জীবন জেলে যাব, ঠিক কিনা বলো? কিন্তু আমার আল্লাহ বলছে আমি পর্দা ফরজ করে দিয়েছি। আমার যেই বান্দিরা পর্দা করবে, সুন্দর বোরকা পরবে, কোনোদিনও তারা ইফটিজিং এর শিকার হবে না, ঠিক কিনা বলো? কি এক অবস্থা। আমার এক মুসল্লি একদিন সুন্দর করে বলতেছে, কয় হুজুর অমুকের মেয়ে দেখছি শর্ট বোরকা পরে। আমি কই শর্ট বোরকা আবার কি জিনিস ভাই? কয় ভাই এই গিরার পর্যন্ত থাকে। তো উনরা আবার বলা বলি করতেছে, কয় হুজুর আমার সামনে দুজন কইতেছে, কয় হুজুর ওনার মাইয়ে তো বোরকা পরে না, তা আমারটা তো পরে, তা আমারটা কি ভালো না? আমি কই কাকা কেমনে কইতাম লজ্জার কথা, তোমার মাইয়ে যে বোরকা পরছে পিছনের কান ধরে টান দিলি আর কইতে পারতেছি না। কান দেখছেন? কান আছে না? কান ধরে টান দিলি আর কওয়া যায়? কথা কান ঠিক কিনা?
ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান ভাব লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া তারে চিনা বড় দায় হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায় বৌলানা মাইয়া তারে চিনা বড়দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে হোন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে এরে আমার কলিজার টুকরা মা ও মা আমি লিয়াকত হুসাইন তো একজন মায়ের সন্তান আল্লাহ তো তোমারে বড় দামি করে বানাইছে মাগোরে আমার মায়ের নবী মায়ের খেদমতের কথা 3 বার বলেছে বাবার খেদমতের কথা 1 বার বলেছে আমার মায়ের নবী জানাইয়া দেয় আমার যে উম্মতের একটা মেয়ে আল্লাহ তারে একটা জান্নাতের মালিক বানায় দিবেন পুরুষের এত সার্টিফিকেট দেয় না কিন্তু মা আজকে তোমার অবস্থাটা কেমন আগে আমার মা বোনেরা 5 পিস পরতো পরে আসলো 4 পিস পরে এখন 3 পিস এখন রাস্তায় 1 পিস পইরা বের হয় মারে তোমার কি একটু লজ্জা লাগে না আমার মায়ার নবী জানাইয়া দিয়েছে মহিলারা এই সমস্ত কারণেই অধিকাংশ জাহান্নামী ঠিক কিনা বলো এর মা এই জন্য তোমার নসিহত করে যাই মাত্র 4টা আমল করবা আমার মায়ের নবী জানাইয়া দেয় ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বা 2 নম্বর আমল রমজান মাসের রোজা রাখবা 3 নাম্বার আমল স্বামীর সেবা করবা আর 4 নাম্বার আমল পর্দা করে চলবা আল্লাহর তরি জান্নাতের দরজা তুমি মায়ের জন্য 8টা খোলা থাকবে সুবহানাল্লাহ এই জন্য যুবক আমার মায়ের নবী বলেছেন ফাত্তাবিউনি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবীর অনুসরণ করতে হবে আমার নবীর অনুকরণ করতে হবে আমার মায়ের নবী জানাইয়া দেয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার মায়ের নবী জানাইয়া দেয় আমার সুন্নাতকে যদি ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হবে সুবহানাল্লাহ পড়েন আরো জোরে পড়েন সুবহানাল্লাহ আমার মায়ের নবী বলেন আমার সুন্নাতকে যদি ভালোবাসতে পারো আমার নবীর সুন্নাত তো খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া আমার নবীর সুন্নাত তো খালি ওযু করার আগে মিসওয়াক করা আমার নবীর সুন্নাত তো খালি মসজিদের ডান পা দিয়ে ঢুকায় সারা কোন সুন্নাত আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমার নবীর সুন্নাত সচিবালয়ে ইসলাম ঢুকাও আমার নবীর সুন্নাত সংসদ ভবনে ইসলাম ঢুকাও আমার নবীর সুন্নাত সংসদে যদি কোরআনী আইন বাস্তবায়িত হয়ে যায় দেশে আর চুরি হবে না অন্যায় হবে না জিনা হবে না ব্যভিচার হবে না ঠিক কিনা বলো এজন্য আমার নবী জানাইয়া দেয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার সুন্নাতকে যারা মহব্বত করলো আমাকে তারা মহব্বত করলো এবার তাকাইয়া
যুবক তোমার 3.5 হাত বডির মধ্যে সুন্নাত আসেনি তাকাইয়া দেখো কলিজার টুকরা বুড়া বাবা আপনার 3.5 হাত বডির মধ্যে সুন্নাত আসেনি আপনার পরিবারে সুন্নাত আসেনি আপনার সমাজ নীতিতে সুন্নাত আসেনি আপনার অর্থনীতিতে সুন্নাত আসেনি কথা বলো ঠিক কি না তাই হুজুর অর্থের কথাটা থুইয়া দেন একটু ব্যাংকে থুইয়া টাকা কামাই করি তো তোমার এত জ্বলে কেন কথা কন আমরা এই মশলাগুলো কইতে গেলে আমাকে কয় আমার কোটিটা আছে ব্যাংকে থুইয়া কামাই করি তো তোমার এত জ্বলে কেন ও কাকা জলে যে কি জন্য কেমনে বুঝাইতাম কারণ আপনাদেরকে সবচাইতে বেশি মহব্বত করে উলামা একরাম ঠিক কিনা বলেন উলামা একরাম পরিবারের সন্তানদেরকে যেমন মহব্বত করে মসজিদের ইমাম মুসল্লিদেরকে এর চাইতে বেশি মহব্বত করে ঠিক কিনা বলেন বড় দুঃখ হয় এজন্য আপনার সমাজ নীতিটা সুন্নাত অনুযায়ী আছে কিনা আপনার রাষ্ট্রনীতিটা সুন্নাত অনুযায়ী আছে কিনা পৌর নীতিটা সুন্নাত অনুযায়ী আছে কিনা যদি সব জায়গায় সুন্নাত থাকে আমার নবী জানাইয়া দেয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার সুন্নাতরে যদি ভালোবাসতে পারো রে মুমিন জান্নাতে একা একা যাওয়া লাগবে না আমি নবী হাতটা ধরে আল্লাহর তরি জান্নাতে নিয়ে যাব এজন্য আমার মায়ের নবী জানাইয়া দেয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আওয়া আমার মায়ের নবী বলেন আমার সব উম্মতেরা যাবে জান্নাতে সুবহানাল্লাহ কোন আরো জোরে আমার সব উম্মতেরা যাবে জান্নাতে শুধু যাবে না আবা যারা আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো নবী আবা কারা আমার মায়ের নবী বলেন যারা আমার অনুসরণ করে না অনুকরণ করে না এরাই আমি নবীকে অসম্মান করে অস্বীকার করে এরাই হলো আবা এরাই জান্নাতি হবে না জাহান্নামী হবে ঠিক কিনা বলো এজন্য আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে কারা 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 জান্নাতে একটু লারা দাও আল্লাহ তুমি দেখো তোমার বান্দাগুলা জান্নাতে যাবে একজন কেউ আল্লাহর ওলি না বানায়া কবরে নিও না পড়েন আমিন এবার যদি আমি তুমি জান্নাতি হতে চাই তাহলে মায়ের নবীর ভালোবাসা অন্তরে লাগবে কি লাগবে না একটু জোরে বলেন লাগবে কি লাগবে না ওরে যুবক বুড়া বাবা পর্দার আড়ালে আমার আম্মা জানেরা কানটা খুলে শোনো আমার মায়ের নবীর প্রেম তুমি দিলের ভিতরে ঢুকাও আমার মায়ের নবীর মহব্বত তুমি দিলের মধ্যে ঢুকাও রে যুবক আমার এই দুনিয়ার দিন কিন্তু এমনিতেই আসে নাই আজকে কোরআন কিন্তু আমরা এমনিতেই পাই নাই সাহাবায়ে কেরামের তরু তাজা লাশের উপর দিয়া আজকে ইসলাম এরে আমার মায়ার নবী যুদ্ধের ময়দানে ওই উহুদের যুদ্ধ আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির আমার মায়ার নবী একটা গিরিপথে কিছু সাহাবায়ে কেরামরে বসায় রাখছে ও সাহাবারা আমরা যদি বিজয় লাভ করি এই জায়গা থেকে তোমরা সরবা না পরাজয় যদি বরণ করি এই জায়গা থেকে তোমরা সরবা না আমার মায়ার নবী কিছু সময় যুদ্ধ করার পর আমার মায়ার নবী বিজয় 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 সব সাহাবায়ে কেরাম এবার গনিমতের মাল তালাশ করে গনিমতের মাল খুঁটে খুঁটে এবার নিজে সংগ্রহ করে ওই যে গিরিপথে যেই সাহাবায়ে কেরাম ছিলেন সেখান থেকে কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যেহেতু মুসলমান বিজয়
হয় গনিমতের মাল আমরাও সংগ্রহ করি। কিছু সাহাবা একরাম গনিমতের মাল সংগ্রহ করার জন্য চলে আসলো। ওই বেঈমানের দলের মধ্যে আবু সুফিয়ান এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। আবু সুফিয়ান তীরন্দাজ এক যোদ্ধা। আবু সুফিয়ান চিন্তা করলেন ওই যে গিরিপথ আছে ওই গিরিপথটা মনে হয় খালি। এবার তার সৈন্যবাহিনীর নিয়া গিরিপথে এসে দেখে কেউ নাই, অল্প কয়েকজন সাহাবায়ে কেরাম ওই জায়গায় বসা। সবাইকে আবু সুফিয়ান শাহাদাত করে আবু সুফিয়ান মুসলমানদেরকে পিছন দিক থেকে যখন অতর্কিত হামলা করে রে যুবক, বেঈমানের একটাই টার্গেট, বেঈমানের একটাই উদ্দেশ্য, নবী মুহাম্মদ কই, নবী মুহাম্মদ রে কিভাবে হত্যা করা যায়। বেঈমানগুলো আমার নবীরে খুঁজে, আমার নবীরে খুঁজে। বেঈমানগুলো আমার নবীরে এক পর্যায়ে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রে যুবক, আমার নবীরে চতুর্দিক দিয়ে ঘেরাও করিয়া চতুর্দিক দিয়া তীরের বৃষ্টি হয়। একটা তীর আমার মায়ের নবীর মাথায় লাইগা, দুইটা লোহা আমার মায়ের নবীর মাথার খিলুর ভিতরে ঢুকিয়া যায়। আমার মায়ের নবীর দাঁতে মুবারকে একটা পাথর লাগিয়া আমার মায়ের নবীর দান্দান মুবারক শহীদ। আমার মায়ের নবী দুর্বল হয়ে যায় রে যুবক, আমার মায়ের নবী দুর্বল হইয়া একটা গুহার ভিতরে আমার মায়ের নবী পড়ে যায়। এই অবস্থা দেখিয়া বেঈমানগুলো বলে দেয় কদ কুতিলা মুহাম্মদ। বেঈমানগুলো আওয়াজ জানায় দেয় মুহাম্মদ হত্যা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কানে আওয়াজ মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। সাহাবায়ে কেরাম যে যে অবস্থান থেকে আসে সবাই যার যার শক্তি হারায় ফেলছে। সাহাবায়ে কেরাম পাগল, যেই দুনিয়ায় নবী নাই, নবী নাই, ওই দুনিয়ায় আমার মতো সাহাবার বেঁচে থেকে কোনো লাভ নাই। সব সাহাবায়ে কেরাম পাগল, আমার মায়ার নবী কই। হঠাৎ করে নবীর দুইজন আশিক, একজনের নাম হলো আবু তালহা, আরেকজনের নাম হলো আবু দুজানা। দুইজন আমার নবীর দুই পাশে এসে তালহা আমার মায়ের নবীর বুকের সাথে বুকটা লাগায়া নিজের পিঠটাকে ডাল বানায়া বেঈমানদের অস্ত্রের আঘাতগুলো সহ্য করে। আর ওই দিক দিয়া মদিনায় খবর হয়ে গেল নবী নাই। মদিনার সকলে পাগল। নবীর একজন সাহাবী হযরতে হানজালা ওই দিন কেবল মাত্র বিবাহ করেছে। হানজালা বাসর রাত কি যেন একটা আওয়াজ, আমার নবী নাই। হানজালা প্রাণের স্ত্রী ডাকিয়া ডাকিয়া বলে, ও প্রাণের স্ত্রী আমার পাঞ্জামিটা নিয়ে আসো। পাঞ্জামিটা আনার পরে হানজালা পাঞ্জামি পড়ে, পাঞ্জামিটা পরার পর খোলা তরবারিটা নিয়া একটা দৌড় উহুদের ময়দানের দিকে। প্রাণের স্ত্রী পিছন দিক দিয়া হানজালারে জড়ায় ধইরা বলে, স্বামী আমার আপনি এখন উহুদের ময়দানে যাবেন। হানজালা ডাকিয়া ডাকিয়া বলে, ও প্রাণের স্ত্রী যেই মদিনায় নবী নাই, নবী নাই, ওই মদিনায় আমি হানজালা থাকতেও চাই না রে বিবি। আমারে আটকায়ও না, আমারে সারিয়া দাও।
হানজালার এইবার তার বিবি ডাকিয়া ডাকিয়া বলে, প্রাণের স্বামী, আপনার তো ফরজ গোসল হয়ে আসে, আমি একটু পানির ব্যবস্থা করিয়া দেই, আপনি একটু গোসলটা সারিয়া নেন। হানজালা ডাকিয়া ডাকিয়া বলে, বিবি কানটা খুলে শোনো, আমার মায়ার নবী নাই। আমি যদি যুদ্ধের ময়দানে যাইতে দেরি করি, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমারে প্রশ্ন করে, হানজালা আমার নবী উহুদের ময়দানে শহীদ, কই তুমি তো তোমার আরামের মধ্যে ছিলা। আও বিবি, আমার গোসলের দরকার নাই, আমি ময়দানে চলে যাই, দেখা হবে দুনিয়ায় না, দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতে। হানজালা উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করা আরম্ভ করে দিছে রে যুবক। ওদিক দিয়ে আমার মায়ার নবীর মাথার ভিতরে দুইটা লোহা ঢুকে গেছে রে যুবক। আমার মায়ার নবীর ধন মুবারক শহীদ হয়ে গেছে। আমার মায়ার নবী বড় দুর্বল। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার মায়ার নবীর পাশেই নবীর সাহাবী আবু তালহা জমিনের মধ্যে পড়ে আছে রে যুবক। হযরতে আবু বকর দৌড়ায় আমার নবীর দিকে যায়, আমার নবীর মাথা থেকে লোহাটা টানিয়া খুলবে। আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর সাহাবী আবু বকর রে জোরে ধইরা বলে, আবু বকর তোমার তো নেকের অভাব নাই, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো, তুমি তো নবীর সাথে নবীর হিজরতের সাথী। আজকে আমার একটু সুযোগ দাও, আমি একটু আমার মায়ের নবীর মাথা থেকে লোহাটা একটু খুলিয়া আমি একটু আশিকে রাসূল হতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ লোহাটায় সামনের দাগ দিয়ে একটা কামড় দেয়। যখন লোহাটা দূরে টান দেয়, আবু উবাইদা ইবনুল জাররাহর দুইটা দাঁত শহীদ হয়ে যায় রে যুবক। এরপরে আবু উবাইদা থামে না। সাহাবা একরাম বলে, না ও নবীর সাহাবী, তোর তো সব দাঁতগুলা শেষ হয়ে যাবে, তুই সর, আমি একটু চেষ্টা করে দেখি। মায়ার নবীর আশিক ডাক দিয়ে কই, নবীর সাহাবী না না না, আজকে আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আমার দাঁত শহীদ হয়ে যাবে তাতে কি সমস্যা? আবার কামড় দিয়ে আবার একটা টানা, আবার দুইটা দাঁত ভেঙে গেছে, একটা লোহা বের হয়ে গেছে। এবার সামনে তো আর কোনো দাঁত নাই রে যুবক। এ বাংলা বাজারের নবীর আশিক, এ নবীর উম্মতের দল, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে নবীর আশিক হতে চাও, দেখো নবীর সাহাবায়ে কেরাম কি পরিমাণ কুরবানি করেছে। এবার পরের যেই লোহাটা আছে, মারির দাঁতটা দিয়ে একটা কামড় দিয়ে লোহাটা বের করছে। আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার জমিনে বেহুশ। আমার মায়ার নবী আল্লাহর নবীর সাহাবীর মাথার ভিতরে হালকা একটু পানির ছিটা দেয়। নবীর সাহাবীর হুঁশ ফেরে এসে নবীর হাবি হাসতেছে, আজকে আমি সফল। আমার মায়ের নবীর মাথাটাকে যখন ব্যান্ডেজ করে হইরে যুবক, আমার মায়ার নবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, আমার মায়ার নবী ডাকিয়া বলে, ও সাহাবার দল, আমার যেই শহীদ উম্মত গুলা সবাই রে একত্রিত করো। আল্লাহর নবীর সাহাবীরা একা একটা কইরা শহীদদের লাশ হাজির করে রে যুবক। উহুদের ময়দানে একটা একটা করিয়া
আহা 68টা লাশ জমা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে 68টা লাশ। আমার মায়ের নবী বলে, সাহাবী শোনো, আর 2 জন শহীদের লাশ উহুদের ময়দানে আছে। কারণ গতকাল রাতে মহান আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, আমি স্বপ্নের ভিতরে 70টা উট কুরবানি করতেছি। আমার আর বুঝতে বাকি না, আমার 70 জন সাহাবী আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে গেছে। ও সাহাবার দল, একটু পাহাড়ে ঘুরিয়া ঘুরিয়া দেখো, আরো আমার 2 জন আশিকের লাশ আছে। ওরে যুবক, উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজে কোন জায়গায় কারো লাশ পাওয়া যায় না। হঠাৎ কইরা সাহাবারা সাপা পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, রুমা পাহাড়, ওই পাহাড়ের দিকে তাকাইয়া দেখে ওই পাহাড়ে একটা লাশ, যার হাতে একটা টুকরা কাটা, যার পায়ের একটা টুকরা কাটা, যার নাকটাও কাটা, তাকাইয়া দেখে পেটটাও ফাড়া, পেটের নাড়ি বুড়ি গুলা বাইর করা, তাকাইয়া দেখে সিনাটাও কাটা, ওই সিনার মধ্যে যে একটা কলিজা আছে, ওই কলিজাটাও দেখা যায় কে যেন চাবায়া চাবায়া কলিজাটা ফেলায়া রাখছে। সাহাবায়ে কেরাম লাশটারে চিনেও চিনে না। এবার সব সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, একটা লাশ পাওয়া গেছে, কিন্তু এই লাশটারে তো চিনা যায় না। আমার মায়ার নবী দৌড়ায়া লাশের কাছে হাজির। আমার মায়ার নবী লাশের দিকে তাকায়া, আমার মায়ার নবী বাচ্চা শিশুর মতো কান্না আরম্ভ করে। আমার মায়ার নবীর কান্না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী লাশটা কার? আমার মায়ার নবী কাঁদে আর বলে, সাহাবী, এই লাশটারে চিনো না? আমার কলিজার চাচা হামজার লাশ। আমার মায়ার নবী নিজের মাথা থেকে চাদরটা খুলিয়া চাদরটা বিছায় দিয়ে কয়, সাহাবা, আমার চাচার লাশগুলো চাদরের মধ্যে দিয়ে দে। এরে যুবক, কেমন নবীর আশিক রে যুবক! ওই চাদরের মধ্যে আমার নবী নিজ হাত দিয়া নিজের চাচার হাতটা, নিজের চাচার পাটা উঠায় আর চোখের পানি ফালায় আমার মায়ার নবী চাদরের মধ্যে গিট্টু দিয়া ওই যে 68 জন শহীদের লাশ, ওই লাশের পাশের কাছে শুয়ায়া রাখছে। আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম রে বলে, সাহাবী, আরো একটা লাশ দেখো কই আছে। হঠাৎ কইরা আবার নবী উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া দেখে একজন মহিলা হাতের মধ্যে লাল একটা কাপড় নিয়া দৌড়ায়া উহুদের দিকে আসে। দৌড়াইতে দৌড়াইতে আমার মায়ের নবীর সামনে হাজির। আমার মায়ের নবীর ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর, আমার স্বামীর আপনি এইভাবে জানাজা করাবেন না, কারণ আমার স্বামী বড়, আমার স্বামী নাপাক, আমার স্বামীর গোসল ফরজ। মায়ার নবী ডাক দিয়া কয়, মাগো, কে তুমি, কি তোমার পরিচয়? এমন সময় ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর, গতকাল মসজিদে নববীতে আপনার যেই সাহাবীর বিবাহ পড়াইছেন, হানজালার স্ত্রী আমি। আবার হানজালা যখন শুনছে নবী নাই, নবী নাই, হানজালা পাগল, আবার নবী কই, আবার নবী কই।
আমার হানজালার ফরজ গোসল আছে, ও নবী আমার হানজালারে ফরজ গোসলটা করায় দেন। আমার নবী টেনশনে পড়িয়া যায়, আমার নবী চিন্তায় পড়িয়া যায় রে যুবক। এমন সময় আমার আল্লাহ জিবরাইলে পাঠাইয়া দে, ও জিবরাইল আমার বন্ধুর কানে কানে জানাইয়া দে, আমার যে গোলাম আমি আল্লাহর জন্য বউ ছেড়ে দেয়, আমার যেই গোলাম আমার নবীর জন্য সব আরামায়া ছাড়িয়া দেয়, আমি আল্লাহ ওই উম্মার ওই বান্দারে ছাড়ি না, আমার নবীরে জানাইয়া দে হানজালা আমার নবীর এত আশিক, হানজালা আমার নবীর এত পাগল, আমার নবীর পাগল তো যে হইয়া যায়, আমার নবীর আশিক তো যে হইয়া যায়, আমি আল্লাহ তো তারে ভালোবাসা ফালায়া আমি ওই আমার হানজালা রে আমি ওই দুনিয়ার পানি দিয়ে গোসল করাইতে চাই না, আবার নবীরে বলো আমি আমার হানজালা রে আমার জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া দিলাম। আমার মায়ার নবী তাকাইয়া দেখে আসমানের দিকে আমার হানজালার লাশ, আর লাশ থেকে টপ টপ করে জমিনে পানি পড়ে। হে বাংলা বজরের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, ওই নবীর আশিক হইয়া আবু বকর জান্নাতি হয়ে গেল, ওই নবীর পাগল হইয়া ওমর জান্নাতি হয়ে গেল, ওই নবীর পাগল হইয়া কালো বেলালের মতো গোলাম জান্নাতি হয়ে গেল। আজকে যদি তুমিও নবীর আশিক হতে পারো রে যুবক, তুমিও যদি নবীর আশিক হতে পারো রে বুড়া বাবা, এ পর্দার আড়ালের আম্মা জানেরা যদি নবীর আশিক হতে পারে না, মরতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি হবে না। এর যুবক আমি একটু দেখতে চাই এই ময়দানে এমন কোন যুবক আছে নবীর আশিক, এই ময়দানে এমন কোন বুড়া বাবা আছে নবীর পাগল। আজকে আমি জিহাদির হাতে হাতটা দিয়া, আমি জিহাদির হাতে হাতটা দিয়া বলবি, ও জিহাদি আজকে এই ময়দানে আমার চোখের পানি চলে আসছে, আর আমি আবার নবীর কলিজায় আঘাত দিব না, আর আমি আবার নবীর সুন্নাতে আঘাত দিব না, আর আমি নবীর হুকুমের বাইরে আমি যাব না। আমার কোন কলিজার যুবকটা আসো দাঁড়াও না, দুই একজন, কোন বুড়া বাবা আসো একটু দাঁড়াও না। এ যুবক কে কে আসো, আজ থেকে আর নবীরে কষ্ট দিবি না, আজ থেকে আমার মায়ার নবীরে আর আঘাত দিবি না, একটু আমার আল্লাহরে হাত গোলা দেখায়া দাও। হায় আল্লাহ তুমি এই ময়দানের দিকে দেখো, অনেক যুবক চোখ দিয়ে চোখে পানি, এ যুবক যার চোখে এখনো পানি আসে না, ডানে বামে না তাকাইয়া একটু চোখে পানি আনার চেষ্টা কর, চোখে যদি পানি না আসে একটু কান্নার বান করো রে যুবক। দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া নিবে না, নিবে না, আমার আল্লাহর জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিবে না। একটু আমার আল্লাহরে জোরে ডাক দিয়ে বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলো আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলো আল্লাহ। এ মা বোনেরা আপনারাও হাতটা উঠায়া দেন, আয় আল্লাহ তুমি তোমার কুদরতে নজরটা দিয়ে তাকাইয়া দেখো, তোমার বান্দা বান্দিরা হাত উঠাইছে রে আল্লাহ, এই মুহূর্তে তুমি সকলের মনের খবর জানো। আয় আল্লাহ সবাই রে তোমার ওলি ওলিয়া না বানায়া দুনিয়ার জমিন থেকে তুমি নিও না, জোরে বলেন আমিন।
এ যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা, আমার মায়ার নবীর আশিক হইতে হবে রে যুবক। আমার মায়ার নবীর পাগল যারা, আল্লাহর তরি জান্নাত পাইছে তারা। আমার মায়ার নবীর পাগল কেমন পাগল, কেমন পাগল, আমার মায়ার নবীর কেমন পাগল। এ পর্দার আড়ালের মাগো মা, ইসলামের সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তিনি তো একজন মহিলা। ও মা, তোমার দামটা তাও কম না। ও মা, তোমার মর্যাদাও কিন্তু কম না। ও মা, তুমি যদি নবীর আশিক হতে পারো, তুমি যদি নবীর পাগল হতে পারো, আরে নবীর পাগল হইয়া আল্লাহর নবীর একজন সাহাবী মহিলা মাত্র 2.5 মাসের বাচ্চাটা নিয়া আমার নবীর দরবারে হাজির। আমার নবীরে বলে, ও নবী, এই যে যেই বাচ্চাটা আছে, এই বাচ্চাটারে আমি চাই আমি একজন শহীদের মা হব। এই বাচ্চাটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আমার মায়ার নবী বলে, মা, এই বাচ্চাটারে নিয়ে আমি কি করব? এবার ওই মহিলা শহীদের মা হতে চায়। ওই মহিলা ডেকে ডেকে বলে, পয়গম্বর, জানি আমার বাচ্চা দিয়ে কোনো লাভ হবে না, তবে যেই দিক থেকে তীর আসবে আমার বাচ্চাটার তীরের সামনে দিবেন গো নবী, তাহলে তীরটা আপনার গায়ে লাগবে না। মায়েরা আমার নবীরে এমন করে ভালোবাসছে। ওই নবী জানাইয়া গেছে, মাগো কানটা খুলে শুনো, আমার মায়ার নবী যখন জাহান্নাম ঘুরতে যায়, ওই জাহান্নামের ভিতরে বেশি বেশি মহিলাদেরকে দেখা যায়। আমার মায়ার নবী প্রশ্ন করে, জিবরাইল, এই জাহান্নামের ভিতরে এত বেশি মহিলা কেন বলো? জিবরাইল ডাকিয়া ডাকিয়া বলে, ও পয়গম্বর, মহিলারা বেশি হলো অকৃতজ্ঞ, স্বামীর নাশুকরি বেশি করে, এই জন্যে জাহান্নামে এদের সংখ্যা বেশি। ও মা, তোমার স্বামী তোমার 10টা বছর ধইরা সুন্দর বাজার করে খাওয়ায়, একদিন খালি মরিচটা পচা আনছে, আলুটা পচা আনছে, আজকে তোমার মেজাজ গরম, তুমি স্বামীরে বলিয়ে দিলা, ও নি বাজারে গেলেই খালি পচাতা কেনে। কথা কর আছে না না? না রে মা না, আমার মায়ের নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা, আম্মাজান আয়েশাও তো বাজার দেখতেন, আম্মাজান আয়েশাও তো রান্না করতেন। আমার নবী আম্মাজান আয়েশার সাথে রান্নায় সময় দিতেন, কিন্তু আমরা আমাদের স্ত্রীকে সময় দিতে চাই না। আমাদের বর্তমানে সমাজের অনেকের চিন্তা চেতনা এমন, আমার স্ত্রী বসে কেন খাবে, কামাই করে খাক। কথা কর আছে না নাই? স্ত্রী কি করে খাক? কামাই করে খাক। আচ্ছা, স্ত্রী কামাই করে খাক, এখন বলেন একদিনে কয় ঘন্টা ভাই? বলেন কয় ঘন্টা? স্ত্রী কামাই করতে গিয়ে অফিসে কাটায় 15 ঘন্টা। কয় ঘন্টা? স্বামীর কাছে বাকি থাকলো কয় ঘন্টা? কথা কর। 2 দিন পরে দেখা গেছে এখন খালি ঠন ঠন, সব পিরিত গেছে। পিরিত কি গেছে? যখন মহিলারা টাকা চিনে ফেলছে, পিরিতের বাজার শেষ। কারণ একজন পুরুষের ইনকামে 10 জন মহিলা চলতে পারে, কিন্তু একজন মহিলার ইনকামে একটা স্বামীও চলতে পারে না। কথা কন ঠিক কিনা? মহিলাদের কাছ থেকে কেউ কোনোদিন টাকা হাওলাত নিলে কঠিন বিপদ। ওই যে আমাদের ছেলেদেরকে মাঝে মাঝে হাদিয়া দেয় না, ছোট ভাই আছে, ছোট ভাবি আছে, হাদিয়া দেয়। তো আমার স্ত্রীর কাছ থেকে 10,000 টাকা আমি হাওলাত নিছি। কত 10,000 টাকা দিলাম, এখনো বলে 10-এ, এখনো 10-এ 10-এ। এর মধ্যে একটা বরকত আছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রিকে একটু জোরে কন। স্বামী স্ত্রী নিয়ে পার্কে ঘোরা জায়েজ না হারাম? একটু জোরে কন, আরো আওয়াজ দিয়ে কন। যুবক যেটি আসিস, তোরা যাদেরকে নিয়ে পার্কে ঘোরস, এটা কি জায়েজ না হারাম? আর কোনোদিন ঘুরবি নি? যেডি যে সমস্ত মহিলারা নিয়ে পার্কে ঘুরছে, ও যেটা বিয়ে করছে সেও আরেকজনের সাথে ঘুরছে। কথা কন ঠিক কিনা?
আল্লাহর কসম করে কোরআন ধরে বললেও ভুল হবে না, কারণ তুমি একটারে নষ্ট করবা, তুমি ইনটেকটা পাবা, তা হতে এজন্য আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছে যেও না।